আজকের এই ভিডিওতে শুধুমাত্র ভবিষ্যৎ অন্ধকার নিয়ে কথা বলবো। কিছু ক্রিয়েটরও ভবিষ্যৎ 100% অন্ধকার। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন কোন ধরনের ক্রিয়েটরসগুলো আছে যাদের ভবিষ্যৎ অন্ধকার। দেখুন, ফেসবুকে অনেক ধরনের ক্রিয়েটরস আছে, কিন্তু সবাই কিন্তু সফল হতে পারে না, ঠিক আছে। অনেকের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যায়, সেটা শুধুমাত্র তাদের বলে। আপনারা দেখতে পারতেছেন ফার্স্টে একটা কমেন্ট আছে, উনি কমেন্ট করছে। আমি প্রথমত যে পোস্টটা করছি সেখানে আমি বলছি ফেসবুকে অন্যের ভিডিও কমেন্ট বক্সে সময় ব্যয় না করে সেই সময়গুলো কন্টেন্টের পিছনে খরচ করুন অথবা ব্যয় করুন, এই ধরনের একটা পোস্ট করছে আমি কমিউনিটি ট্যাবে। সেখানে একটা ভাই কমেন্ট করছে, আপনারা এখানে দেখতে পারতেছেন। এটা নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করেন ভাই, কারণ কিছু এফবি ইউজার আছে যারা একসাথে নতুন ইউজারদের ইউজ করে তাদেরকে বোকা বানাচ্ছে। এক্সাম কমেন্ট করুন, ফলোয়ার বাড়ান, ভিউ বাড়ান, আরও কত কি, এইগুলোর বিরুদ্ধে একটা ভিডিও নিয়ে আসেন ভাই। তো দেখুন, বলার মতো অনেক কথাই থাকে, তো সবাইকে নিয়ে বলতে চাচ্ছি না, কন্ট্রোভার্সিতে যেতে চাচ্ছি না। সংক্ষেপে আমার অডিয়েন্স আপনারা যারা আছেন তাদের জন্য আমি কিছু কথা বলবো, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন, ঠিক আছে। তো চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন, কাদের ভবিষ্যৎ অন্ধকার, এক্স্যাক্ট এখানে যে কমেন্টটা করা হয়েছে, যাদেরকেই মিন করা হয়েছে তাদের ভবিষ্যৎ অন্ধকার। ইভেন যারা হচ্ছে যে আপনার ভিডিও ক্রিয়েট করে বলতেছে যে লাইক করেন, কমেন্ট করেন, ফলোয়ার্স বাড়ান, তাদের ভবিষ্যৎ অন্ধকার। কারণ কি, এটা আমি আপনাদেরকে স্পষ্ট বলতেছি। প্রথমত তাদের বিষয়টা ক্লিয়ার করে, ঠিক আছে। তাদের বিষয়টা হচ্ছে যে কি, তারা এভাবে বলতেছে ভিডিওতে যে ভাই আপনারা আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করুন, ফলোয়ার্স বাড়ান, ভিউজ বাড়ান, ঠিক আছে। তারা যে এই কথাগুলো বলতেছে, এগুলো বলার কারণে প্রকৃতপক্ষে যে কন্টেন্ট ক্রিয়েটরগুলো আছে না, তাদের কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে। আর এই ধরনের যে ক্রিয়েটরগুলো আছে তারা কিন্তু কখনোই কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে না, ঠিক আছে। তাদেরকে সাপ্রি কন্টেন্ট ক্রিয়েটর বলে সবাই, এবং তাদেরকে কখনোই কন্টেন্ট ক্রিয়েটর বলে সম্বোধন করে না, ঠিক আছে। তাদেরকে সাধারণ ইউজারে বলা হয়। তো সেই ক্ষেত্রে আপনি যদি সম্মান অর্জন করতে চান, আপনি সম্মানের সাথে যদি কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করতে চান, অবশ্যই এগুলো থেকে আপনি বিরত থাকবেন। এই ধরনের কন্টেন্ট আপনি মেক করবেন না, কারণ অডিয়েন্স এখন জানে, মানুষ এখন জানে যে ফেসবুকে সফল হতে গেলে কী লাগে। অবশ্যই কন্টেন্টের দিকে ফোকাস করতে হয়, তাদের কাজের দিকে সময় দিতে হয়, কাজের দিকে ফোকাস করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনি যদি বলেন যে কমেন্ট করেন, ফলোয়ার্স বাড়ান, ভিউজ বাড়ান, সেই ক্ষেত্রে এগুলো কিন্তু কেউ নিবে না। হয়তো আপনাকেও কিছু মানুষে ভালো কমেন্ট করে, কিন্তু তারাও কিন্তু আপনার মতোই, ঠিক আছে। আপনি এটা ভাববেন না যে প্রকৃতপক্ষে রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে বা যারা হচ্ছে যে অ্যালগোরিদম বুঝে তারা আপনাকে কমেন্ট করে, বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে। এখন আসি, যারা কমেন্ট করতেছেন, আমি জানি অনেকেই হয়তো আছেন, কিন্তু আপনাদেরকে এই কাজটা করা যাবে না। আপনাকে একজনের ভিডিওর মাধ্যমে বলতেছে যে আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, ভিউজ বাড়ান, সেখান থেকে আপনি যাই আবার কমেন্ট করতেছেন অসাধারণ ভিডিও, ভালো ভিডিও। অনেক সময় দেখা যায় কোনো মৃত্যুর কোনো পোস্ট যদি হয় বা কোনো ব্যাড নিউজ যদি হয়, সেখানে গিয়ে আপনারা কমেন্ট করেন অসাধারণ। তারপর হচ্ছে যে আপনার ভালো ভিডিও, এগিয়ে যান, ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, আরও বিভিন্ন রকমের কথা। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। তো আমি আপনাদেরকে সংক্ষেপে এটাই বলতে চাই, দেখুন এভাবে কখনও কিন্তু ফেসবুকে সফল হওয়া যায় না। আপনাকে এটা বলছে যে আপনি আমাকে কমেন্ট করলে ফলোয়ার্স বাড়বে বা ভিউজ বাড়বে, আপনি কমেন্ট করে দিলেন, ঠিক আছে। কিন্তু আপনি ফেসবুককে যদি জিজ্ঞেস করেন যে আমি ফলোয়ার্স কীভাবে বাড়াবো, ভিউজ কীভাবে বাড়াবো, তাহলে তারা আপনাকে একদম স্পষ্ট এটাই বলবে, সেটা হচ্ছে যে আপনি ফলোয়ার্স বাড়ানোর জন্য এঙ্গেজিং কন্টেন্ট আপলোড করেন, আপনার যে হচ্ছে যে অডিয়েন্স আছে তাদের সাথে এঙ্গেজ থাকেন, তাহলে নেক্সট যে অডিয়েন্সগুলো আছে আপনার রিলেটেড, সেক্ষেত্রে তাদের কাছে আপনার কন্টেন্টগুলো সাজেস্ট করা হবে। অথবা আপনি আপনার কন্টেন্টে সরাসরি ফোকাস করেন। আর ভিউজ আনার জন্য আপনাকে বলবো আপনি কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করেন, এবং কি আপনার যে কন্টেন্টগুলো আছে সেগুলো শেয়ারেবল হতে হবে, এবং কি মানুষে যেন বুঝতে পারে, মিনিংফুল হতে হবে আপনার কন্টেন্টগুলো, এগুলো আপনাকে বলবে, ঠিক আছে। তাহলে ফেসবুক যেখানে আপনাকে সাজেস্ট করতেছে না যে অন্য কাউকে কমেন্ট করে আপনি এখান থেকে ভিউজ বাড়ান, এটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য না, ঠিক আছে। কারণ আপনি যে কমেন্টটা করতেছেন, 3 মিনিটের একটা ভিডিও যদি হয়, আপনি ওই পুরো 3 মিনিট কি আপনি দেখে কমেন্ট করতে পারেন না। কেননা আপনি এরকম আরও অনেক ক্রিয়েটর্স আছে যাদের ভিডিও আপনি দেখেন। সেক্ষেত্রে একজনের ভিডিও যদি আপনার 1 মিনিট করেও যদি হয়, ঠিক আছে, আপনি 50 জনের কমেন্ট বক্সে যদি কমেন্ট করেন, তাহলে 50 মিনিট সময় কি আপনার কাছে আছে? নাই। সেক্ষেত্রে আপনি ভিডিও না দেখেই কিন্তু কমেন্ট করে দেন, এতে কিন্তু আপনার যে ফেস বা প্রোফাইল আছে এখানে বাজে একটা ইফেক্ট পড়ে। হয়তো আপনি এখন বুঝতেছেন না, ভবিষ্যতে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। একসময় দেখবেন ফলোয়ার্সগুলো অটোমেটিক্যালি কিন্তু আপনার এখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে, কমেন্ট করার ক্ষেত্রে যে ফলোয়ার্সগুলো আসলো, ঠিক আছে। কারণ এগুলো ইনভ্যালিড অ্যাক্টিভিটি হিসেবে ফেসবুক থেকে ধরা হয়, এবং কি স্পাম ফলোয়ার্স হিসেবে ধরা হয়। সেক্ষেত্রে এগুলোর দিকে অবশ্যই নজর রাখবেন। আর যারা এই ধরনের কন্টেন্টগুলো মেক করে, আপনাদেরকে বলে কমেন্ট করেন, ভিউজ বাড়ান, কমেন্ট করেন, ফলোয়ার্স বাড়ান, তাদেরকে অবশ্যই বয়কট করবেন, ঠিক আছে। আপনি তাদেরকেই ফলো করবেন যারা এক্স্যাক্ট অথেন্টিক সাজেশন দেয়, বা হচ্ছে যে ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করে, অথবা ফেসবুক অ্যালগোরিদম তারা বুঝে, এই ধরনের কিছু ক্রিয়েটরকে আপনি ফলো করবেন, ঠিক আছে।
ওই ধরনের সাপ্লি কন্টেন্ট ক্রিয়েটরকে ফলো করার তো দরকার নেই, যারা আপনাকে বলবো আপনি আমাকে কমেন্ট করেন, আপনার ফলোয়ার্স বেড়ে যাবে, আপনার আইডি ভাইরাল হয়ে যাবে, আপনার ইনকাম বেড়ে যাবে, এই সে হ্যান ত্যান। অনেক ক্রিয়েটর্স আছে, ঠিক আছে, তাদেরকে ক্রিয়েটর্স বললেও কিন্তু ভুল হবে, এটা আমার ভুল হচ্ছে আমি মনে করতেছি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি নিজের জায়গা থেকে সতর্ক থাকবেন। এই ধরনের কন্টেন্ট যদি আপনি দিয়ে থাকেন কখনোই দিবেন না, মানুষকে হচ্ছে যে ভুল পথে নিয়ে আসবেন না। আপনি এটা করার কারণে হয়তো সাময়িক সময়ের জন্য আপনার হচ্ছে যে লাভ হচ্ছে বা আপনি ফায়দা লুটে নিচ্ছেন, কেননা ভিউজ আসলে, এঙ্গেজমেন্ট আসলে আপনার ইনকাম একটু বাড়বে। সেক্ষেত্রে এগুলো করলেন ঠিকই, কিন্তু অন্য কারো কাছে কিন্তু আপনি ফসে যাচ্ছেন। যেমন আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার যারা আছে, বড় বড় ইউটিউবার, তারা কিন্তু আপনাদেরকে কন্টেন্ট ক্রিয়েটর মনে করে না, ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রাখবেন, ঠিক আছে। তো আমাদের সেই যে বড় ক্রিয়েটররা আছে তারা ওদেরকে ইউজারই মনে করে, ঠিক আছে। আমার সে অনেক বড় বড় ইউটিউবার আছে যে যারা হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে কথা বলে। হ্যাঁ, অনেক সময় দেখবেন অনেক ইউটিউবাররাই বলে যে আপনারা কমেন্ট বক্সে এই ধরনের কমেন্ট করবেন না। হ্যাঁ, আরও অনেকেই কিন্তু পোস্ট করে এগুলো নিয়ে। তো সেই ক্ষেত্রে ইউজার যারা আছেন, বিশেষ করে নতুন করে আপনারা কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করছেন, সঠিক পথে আসেন, এগুলো করবেন না কখনো। আপনি কমেন্ট করলে যে আপনার আইডিতে বা পেজ আপনার বিশাল কিছু হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। ভিডিওটা হয়তো একটু লং হচ্ছে, আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে কিন্তু ভিডিওটা লং হচ্ছে। সেক্ষেত্রে আপনি সঠিক পথে যদি আসেন, বিশ্বাস করেন 2 দিন দেরি হোক বা 2 দিন লেট হোক, সেক্ষেত্রে অবশ্যই আপনি সফলতা পাবেন এখান থেকে, ঠিক আছে। আপনাকে অবশ্যই ফেসবুকে সফল হতে গেলে আপনার কন্টেন্টে ফোকাস করতে হবে, ঠিক আছে। যে কমেন্টগুলো করে আপনি অন্যের পিছনে, অন্যের কমেন্ট বক্সে আপনি সময় ব্যয় করতেছেন, সেগুলো আপনি কন্টেন্টে ফোকাস করেন না। আপনি যে 30 মিনিট সময় নিয়ে মানুষকে কমেন্ট করতেছেন, এই 30 মিনিট আপনি এক জায়গায় বসে আপনি ভাবেন যে একটা কন্টেন্ট কীভাবে মেক করা যায় এবং এই কন্টেন্টটাকে কীভাবে ইউনিক করা যায়। সেক্ষেত্রে কিন্তু আপনার ফায়দা হবে, কেননা ইউনিক কন্টেন্ট হলে ওই কন্টেন্টটা ভাইরাল হয়ে যায়, ঠিক আছে। ফেসবুকে কিন্তু দেখবেন একটা কন্টেন্ট যখন ইউনিক হয় তখনই কিন্তু ওই কন্টেন্টটা ভাইরাল হয়। হ্যাঁ, অনেক সময় দেখবেন এমন কন্টেন্ট আসে ফেসবুকে যেগুলো আমরা আগে কখনোই দেখি নাই, ওইগুলোকেই বলে কিন্তু ইউনিক কন্টেন্ট। আর আপনি যদি একবার ইউনিক কন্টেন্ট তৈরি করতে পারেন, আপনার এই কন্টেন্টটাকে কপি করে অনেকেই কিন্তু ভিডিও মেক করবে, সেক্ষেত্রে আপনার কিন্তু চান্স পেয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু সবথেকে বেশি থাকে। এজন্য আমি বলি ফালতু জায়গায় আপনি টাইম ওয়েস্ট না করে আপনি সঠিক পথে আসেন। আপনি যেখান থেকে আপনি শুরু করতেছেন সেখানে আপনি কন্টেন্ট ক্রিয়েশন জার্নিংটাকে আপনি অবশ্যই ডেভেলপ করবেন। যদি এই বিষয়গুলো আপনি মাথায় রাখেন তাহলে আপনি ফেসবুকে সফল হতে পারবেন। কে কমেন্ট করতে বললো, কে ফলো করতে বললো, এগুলোর দিকে নজর দিবেন না, ঠিক আছে। অথেন্টিক কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে ফলো করেন। এই ছিল কমপ্লিট ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন এগুলো করে কোনো ফায়দা হয় না। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এরকম এসে কিন্তু আবার কয়েক মাস পরে কিন্তু জোরে যায়, ঠিক আছে। তো এই ছিল কমপ্লিট ভিডিও। আসলে বলার মতো আর কোনো কিছু না, আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে আমি বলতে চাই, ফে আউট নিয়ে কিন্তু একটা সতর্কতা আমি আপনাদেরকে দিচ্ছি, যে ভুলটা আপনাদেরকে ফে আউটের ক্ষেত্রে কখনোই করা যাবে না। যদি জানতে চান এই ভিডিওতে এখনই ক্লিক করুন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।